একজন পুরুষ খুব সুন্দর লিখেছেন, যেখানে তোমার বাবা মাকে সম্মান করা না হয় সেখান থেকে বেরিয়ে এসো, সেটা যেমনই জায়গা হোক না কেন। বাবা মায়ের সম্মান সন্তানের আসল আশীর্বাদ। ঠিক তখনই কিন্তু একজন মহিলা উত্তর দিলেন, কথাটা নিঃসন্দেহে সত্যি, কিন্তু বাস্তবতা হলো যদি এমনটা হয় না ভাই, তাহলে কিন্তু অনেক মেয়ের সংসার ভেঙে যাবে। কারণ শ্বশুর বাড়িতে প্রায় তাদের বাবা মাকে অসম্মান করা হয়, অবহেলা করা হয়, তবুও মেয়েরা চোখের জল লুকিয়ে সংসার বাঁচানোর চেষ্টা করে যায়। আর এটাই হলো মেয়েদের সবচেয়ে বড় ত্যাগ। আজকের ব্লগটা শুরু করছি ঠিক সকাল 9টা থেকে, কারণ এর আগে যত ব্যস্ত থাকি না, কি বলবো বলার শব্দই নেই। তো যাই হোক, মেয়ে যাবে স্কুল, তার জন্য ভাত রান্না হয়ে গেছে, ভাত টিফিন সব কিছু করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর শাশুড়ি মা খাবে নাকি খিচুড়ি, তার জন্য খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার সব কিছু সেরে চা পান করে চলে এলাম ভাত বসাতে। তো যাই হোক, ভাতের জন্য আমার সেই অলরেডি ভাতও হয়ে গেছে, এদিকে তরকারি হচ্ছে, এদিকে বসে গেলাম শাক নিয়ে। তো যাই হোক, হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমার জীবনের আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমি তেমন কোনো ভালো নেই। শ্বশুর বাড়িতে আবার সেই কথাটা বোঝারও মানুষ নেই। মনের কষ্ট ব্যথা মনেই রাখতে হয় চেপে। চলো মনকে ভালো করে নি তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে। প্রথম কমেন্ট সীমা বর্মন দিদিভাই কমেন্ট করেছে, সত্যি দিদিভাই তোমার কথাগুলো শুনলে নাকি আমি অনেক মোটিভেশন পাই, আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই কমেন্ট থেকে আমি একটা কথাই বলবো যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা কি কিছু নিয়ে এসেছি যে হারিয়ে গেলে দুঃখ করব? সেই সত্যটা জানার পরেও আমরা সবাই ভেঙে পড়ি, কারণ আমরা মানুষ। আরেকটা কথা সবসময় মনে রেখো, যেটা হারিয়ে গেছে সেটা কখনোই তোমার ছিল না, আর যেটা তোমার সেটা কখনোই তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কথা বলতে বলতে দেখো এইদিকে বাবু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমিও একটুখানি দুপুরবেলা রেস্ট করে উঠে ভাবলাম আজকের রাতের রান্নাটা তাড়াতাড়ি করে দিব, কারণ সামনে রয়েছে মাগো সোনার এক্সাম, আর তাকে নিয়ে বই পড়তে বসতে হবে। যাই হোক, রান্নার সাথে সাথে অনেক কিছু কাজ সারতে হবে আজকের মধ্যে, কারণ সকাল সকাল স্কুল থাকে, তাই হচ্ছে অনেকটাই তাড়াহুড়ো লেগে যায়। আর এখন যেহেতু রয়েছে পুজো সোনা, আমার উঠার সাথে সাথেই কিন্তু পুজো সোনার ঘুম ভেঙে যায় আর আমার কাজগুলো সব পিছিয়ে যায়। যেহেতু আমার নিজের শরীরটাও ভালো নেই, তাই ভাবছি আজকে দিনের বেলায় রান্না করে রেখে দেব, সন্ধ্যা হতে হতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না বসে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের চারিদিকটা হয়ে গেলে আমি চলে আসলাম কিন্তু বাইরের দিকে ঝাড় দেওয়ার জন্য, কারণ সকালবেলা না হলে অনেকটা তাড়াহুড়ো লেগে যায়, কারণটা আগেই বললাম। যাই হোক, এখন আপাতত আমাকে এইভাবেই চলতে হবে, যার যেটা ইচ্ছা বলুক, কারণ কাজের সময় কাউকে কাছে পাই না। আমি নিজের যে সমস্ত কাজ রয়েছে তা আমি নিজের মতো করেই করি, তার সাথে আবার বাচ্চা সামলাতে হয় দুটো। ঘরের আশা তো না করলেই চলে, কারণ বর সারাদিন থাকে বাইরে, বর ছুটে টাকার পিছনে আর আমি ছুটি সংসারের কাজ। ছেলে টাকা ইনকাম করে, তাই ছেলের নাম থাকলেও বইয়ের নাম আর কই থাকে, ও তো সারাদিন ঘরে বসেই থাকে, এটাই বলে শ্বশুর বাড়ির মানুষজনেরা। যাই হোক, এখন আমি এরকম হয়েছি যে কারো কথা এখন আর গায়ে মাখি না। আমি আমার সন্তানদের জন্য বাঁচি আর সন্তানদের সাথে অনেক ভালো আছি। সাথে আমার এই সোশ্যাল মিডিয়ার কাজ করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমি তেমন কোনো সময় পাই না যে সাজুগুজু করে অন্য কিছু ভিডিও বানাবো, তাই কাজের মাধ্যমে তোমাদের সাথে এইসব শেয়ার করি। এদিকে নিচুতলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমতলা রয়েছে এখনো বাকি, তাই আবার ঝটপট করে লেগে পড়লাম কাজে। সোনা এসেছিল কিন্তু আমার কাজ ডিস্টার্ব করতে। সারাদিনে শুধু কাজ নয়, বাচ্চাদের জিদও পূরণ করতে হয়। বাচ্চাদের যে কত জিদ আর কত রকমের কাজ করতে হয়, বিশেষ করে তাদের খাওয়ানোটা যে কত বড়ই জ্বালা, সেটা একমাত্র মায়েরাই জানে। বিশ্বাস করো, এই ধরনের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আমি মিষ্টি মেয়ে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার সারাদিনের কাজকর্ম আর তোমার কথাগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তোমরা যদি চাও তোমাদের মিষ্টি মিষ্টি নাম আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি, তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে। আর এইসব কাচরা ফেলতে ফেলতে আমার জীবনটা হয়ে গেছে একদম পুরো কাচরা। আর এসে ফ্রেশ হয়ে চলে গেলাম আবার রান্নাঘরে। এইদিকে ভাত হয়ে গেছে সিদ্ধ, সবকিছু কাজ কমপ্লিট। এই গরমের মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম কিন্তু ঘরে। আবার বসবো মেয়েকে নিয়ে পড়তে। বলে না, বাচ্চার স্কুল মানে মায়ের স্কুল শুরু। আগে নিজে পড়তাম, এখন পড়াতে হয়। বাচ্চাদের স্কুল থেকে পড়া যত যুদ্ধ সবকিছুই কিন্তু মায়েদের লড়তে হয়। কথাই আছে, ভালো হলে বাবার নাম আর খারাপ হয়ে গেলে সেই মায়ের নাম। এটাই হচ্ছে আমাদের সমাজ, যত দোষ মহিলা ঘোষ। তো যাই হোক, বলেছিলাম না সন্ধ্যার আগে আমি হচ্ছে রান্না কমপ্লিট করবো। এইদিকে দেখো, সন্ধ্যার আগে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। এবার চলে গেলাম কিন্তু সন্ধ্যা আরতির জন্য। একটুখানি পড়াতে বসতে গিয়ে ওইদিকে গেল লাইন চলে, এটা ভাবে সেটা আর কি হয় না। ভেবেছিলাম বই পড়াবো, কিন্তু এদিকে কারেন্ট চলে গেল। চা খাওয়ার পর শ্বশুর বাড়ির মানুষজনদের শরীর ভারী হয়ে যায়, কিন্তু একজন বাড়ির বউকে খাওয়ার আগে থেকে শুরু করে রান্না থেকে শুরু করে খাওয়ার পর যে লড়তে হয়, যে লড়াইটা, সেটা আবার কেউ দেখে না। তো যাই হোক, সেই বাকি কাজ সেরে গুছিয়ে চলে গেলাম ঘুমোতে। এটাই ছিল আজকের ব্লগ। ভালো থেকে সুস্থ থেকে সবাই, আমি নিচ্ছি এখান থেকে বিদায়। আর তোমাদের কাছে একটা শুধু লাইক চাই।